Dear listeners and viewers, greetings to all. Today we are going to discuss one of the most important topic of productions and operations management, that is maintenance management. How we will maintain the equipment, factory, plant and other parts of the organization. In this chapter I get an idea about that. So let's start our discussion. In this lesson, we will just discuss about the theory, and later on we will discuss some mathematical and quantitative problem relating to the theory we are discussing here. Chapter synopsis: what we are going to discuss in this chapter. First of all, meaning and objectives of the maintenance, functions and importance of maintenance, cost and types of maintenance, maintenance policy and models, replacement decision and application of simulation technique in maintenance. So that are the contents we are going to discuss in this chapter. First of all, maintenance. What does it mean? Maintenance means upkeep of property or plant, and it is the activity designed to keep and other assets in a satisfactory working conditions. Maintenance হচ্ছে এখানে মূলত একটা প্রোডাকশন এবং অপারেশন সেন্টারে যে সমস্ত মেশিনগুলো থাকে বা প্রপার্টি থাকে, প্ল্যান্ট থাকে, সেই মেশিন, প্রপার্টি, প্ল্যান্টগুলোকে টেক কেয়ার করা বা এগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেই বিষয়গুলো মেনটেন করা, এবং সবগুলো মেশিন, ফ্যাক্টরি অথবা বিল্ডিং অপারেশনাল লেভেলে থাকার জন্য এখানে কিছু রিপেয়ার করতে হয়, অনেক সময় প্রিভেন্টিভ মেজার নিতে হয়, সবগুলোই কিন্তু মেনটেন্যান্সের অংশ। টাইপস অফ মেনটেন্যান্স, you see in the slide there are two types of maintenance policy: proactive or preventive maintenance and reactive maintenance. So let's see what are these types. First of all, proactive maintenance. Proactive maintenance, necessary measures are taken in advance so that no breakdown occurs. অনেকগুলো মেশিন বা অনেকগুলো বিষয় থাকে যেগুলো আসলে ব্রেকডাউন হওয়ার আগেই রিপেয়ার করতে হয়, আর ব্রেকডাউন হওয়ার পর আসলে খুব বেশি একটা কিছু করার থাকে না। আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন একটি বিমানের যন্ত্রাংশ চেক করা হচ্ছে। আপনারা জানেন আকাশে যখন একটি বিমান ফ্লাই করে তখন এর কোনো একটি পার্ট যদি বিকল হয়ে যায়, সেই বিকল অংশটি আসলে রিপেয়ার করার মতো কিন্তু কোনো পজিশনে থাকে না, কারণ বিমানটি যখন ক্র্যাশ করবে এটার আর অবশিষ্ট কিছুই থাকবে না। এই ধরনের অনেকগুলো মেশিন রয়েছে, যেমন একটা গাড়িতে ব্রেক রয়েছে বা অন্য যে কোনো বিষয় যেখান থেকে দুর্ঘটনা হলে এই মেশিন বা প্ল্যানটি আসলে আর অরিজিনাল ফরম্যাটে থাকবে না এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এই ধরনের মেশিন বা প্ল্যান বা ইকুইপমেন্টগুলোর ক্ষেত্রে সবসময় প্রিভেন্টিভ মেজার্সগুলোই নিতে হয়। ফর্মস অফ প্রিভেন্টিভ মেনটেন্যান্স, আমরা কীভাবে প্রিভেন্টিভ মেনটেন্যান্সটি নিতে পারি? টাইম বেসড, ওয়ার্ক বেসড, opportunity based and condition based. Number one, time based. It takes care of plant and machinery at regular intervals. উৎপাদন কাজ পরিচালিত হোক বা না হোক, একটি নির্দিষ্ট সময় পর পর মেশিনগুলো বা প্ল্যান্টগুলো সার্ভিসিং করা, এখানে কোনো পার্টস অথবা কোনো ফ্যাক্টরসের প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো আগে থেকে চেক করে নেওয়া নির্দিষ্ট সময় পর পর। এটা রুটিন কাজ হতে পারে। ওয়ার্ক বেসড হতে পারে। ইট ডাজ মেনটেন্যান্স আফটার এ স্পেসিফিক লেভেল। কোনো একটি কার্য সম্পাদনের পর আবার পুনরায় মেশিনটাকে চেক করে দেখা। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি একটি বিমান ফ্লাই করার পর এটি যখন ল্যান্ড করবে, ল্যান্ড করার পর আবার পুনরায় টেক অফের পূর্বে এটাকে চেক করে দেখা। এটা একটা নির্দিষ্ট যাত্রার পরবর্তী হতে পারে। আমরা একটা ফটোকপি মেশিন কাজ করছি, ফটোকপি মেশিনের কাজগুলো শেষ হওয়ার পরে, এক শিফটের কাজ শেষ হওয়ার পর আমরা আবার চেক করতে পারি। আমরা কোনো একটা ভেহিকেল যদি ইউজ করি, নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর বা কোনো একটা স্টেশনে পৌঁছানোর পর গাড়ির টায়ার, ব্রেক ওগুলো ঠিক আছে কিনা আমরা দেখে নিতে পারি। এরপর হচ্ছে ফুয়েল লেভেল কতটুকু আছে আমরা দেখে নিতে পারি। এগুলো হচ্ছে ওয়ার্ক বেসড। দেন অপরচুনিটি বেসড, রিপেয়ার অর রিপ্লেসমেন্ট টেক প্লেস ওয়েন দ্য ইকুইপমেন্ট অর সিস্টেম ইজ অ্যাভেলেবেল। আমরা একটি পার্টস নষ্ট হওয়ার পরে যখন রিপেয়ার করতে যাই, যদি আমরা দেখি পাশাপাশি অন্য আরেকটি পার্টস আসলে এটি খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে, তাহলে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ আমরা করতে পারি যদি এই ধরনের অপরচুনিটি আমাদের আসে। Condition based, it requires planet inspection
টু ডিটারমাইন হোয়েন দ্য মেনটেনেন্স ইজ প্রুডেন্ট। এটা হচ্ছে মেনটেনেন্স অনেক সময় কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সেই কন্ডিশন এক এক সময় এক এক রকম হতে পারে। যখন যে কন্ডিশন আসবে সেই কন্ডিশনের আলোকেই কিন্তু আমরা মেনটেনেন্সগুলো করে নিতে পারি। এই হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর প্রিভেন্টিভ মেনটেনেন্স। দেন রিঅ্যাক্টিভ মেনটেনেন্স। রিঅ্যাক্টিভ মেনটেনেন্স মিনস রিপেয়ার অর রিপ্লেসিং ডিউ টু ইকুইপমেন্ট ফেলিওর। যখন কোনো একটি মেশিন ফেইল করে বা ব্রেকডাউন করে বা কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা বিল্ডিংয়ের যদি কোনো একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় অথবা যে কোনোভাবে যদি ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজ হওয়ার পর আমরা যে কাজটি করে থাকি বা যে রিপেয়ারটি করে থাকি এটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ মেনটেনেন্স। ইট ইজ অ্যান ইমার্জেন্সি বেসড পলিসি। এটা প্রয়োজনের উপর নির্ভর করে, জরুরি অবস্থার উপর ভিত্তি করে। ইট ডাজ নট টেক প্লেস আনটিল দ্য ইকুইপমেন্ট অর সিস্টেম ফেল। এবং যতক্ষণ না পর্যন্ত একটা মেশিন ফেল করে অথবা কোনো একটা ব্রেকডাউন হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো অনেক সময় করি না। তার মানে যে সমস্ত মেনটেনেন্সের কাজগুলো মেশিন ব্রেকডাউনের পরবর্তীতে করা হয় এটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ মেনটেনেন্স। অবজেক্টিভস অফ মেনটেনেন্স। আমরা কেন আসলে কী উদ্দেশ্যে মেনটেনেন্সগুলো করব? ফার্স্ট অফ অল টু ইন্সপেক্ট ইকুইপমেন্ট অ্যান্ড লুব্রিকেশন। আপনারা জানেন মেশিনগুলো যখন এখানে মুভিং পার্ট থাকে, এখানে অনেক বেয়ারিং থাকে, সেই মুভিং পার্টগুলো সবসময় সচল রাখার জন্য এখানে লুব্রিকেশন করতে হয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যাতে কোনো প্রকার এখানে ঘর্ষণ থেকে ইলেকট্রিসিটি প্রডিউস না হয় অথবা হিট জেনারেট না হয়, যেখান থেকে স্পার্ক করার অথবা ফায়ার এক্সিট হওয়ার সুযোগ থাকে। এই ধরনের বিষয়গুলো সবসময় মানে লুব্রিকেট করে রাখা। দেন টু ইমপ্রুভ সেফটি কন্ডিশন উইথিন দ্য প্ল্যান্টস। আমরা জানি যে সেফটি কন্ডিশন একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা ফায়ার এক্সিট হতে পারে, বিল্ডিং কলাপস হতে পারে, মেশিন ব্রেকডাউন হতে পারে। এই ধরনের দুর্ঘটনাগুলো যাতে সবসময় কম হয় সেই বিষয়গুলো টেক কেয়ার করার জন্য কিন্তু আমাদেরকে মেনটেনেন্সগুলো করতে হয়। দেন মেনটেন দ্য এক্সিস্টিং প্ল্যান, বিল্ডিং অ্যান্ড গ্রাউন্ডস। একটি প্রতিষ্ঠানে অনেক ধরনের মেশিনারি বা ইকুইপমেন্ট থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিল্ডিং থাকতে পারে, গ্রাউন্ড থাকতে পারে। সেই বিল্ডিং বা গ্রাউন্ডগুলো এখানে পেইন্টিং করা অথবা রিপেয়ারিং করা অথবা এখানে অন্য কোনো কাজ যদি থাকে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিংয়ের মেনটেনেন্স করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো কিন্তু আমাদের মেনটেনেন্সের একটা উদ্দেশ্য। টু প্রিভেন্ট প্রবাবল মেশিন ব্রেকডাউন। আপনারা জানেন মেশিন যদি ব্রেকডাউন হয়, এখানে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে প্রোডাকশন কিন্তু অফ হয়ে যায়, আপনার প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাবে। তাহলে মেশিনগুলো আমরা যদি ঠিকমতো মেনটেন করি, মেশিনগুলো ঠিকমতো রান করবে এবং প্রোডাক্টিভিটি কিন্তু কমবে না। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবিতে এখানে মেশিন ব্রেকডাউনের কারণে প্রোডাকশন বন্ধ, সাথে সাথে অনেকগুলো ম্যাটেরিয়ালসও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এখানে গিয়েছে। সো এই ধরনের লসগুলো রিকভার করার জন্য কিন্তু আমাদেরকে মেনটেনটা সবসময় রেগুলারলি করতে হবে, সেটা প্রিভেন্টিভ হোক অথবা রিঅ্যাক্টিভ হোক। আরও কিছু অবজেক্টিভ রয়েছে, আদার অবজেক্টিভস অফ মেনটেনেন্স। টু ম্যাক্সিমাইজ অপারেশনাল রিলায়েবিলিটি। আমাদের একটা প্রতিষ্ঠানের অপারেশন যাতে ম্যাক্সিমাম হয়। টু এনশিওর কোয়ালিটি অফ ম্যানুফ্যাকচার প্রোডাক্ট। মেশিন যদি স্মুথলি অপারেট করা যায়, প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু বেটার হয়। টু ডিটেক্ট ফল্টস অফ দ্য প্ল্যান্টস অপারেটিং অ্যান্ড টেক নেসেসারি কারেক্টিভ অ্যাকশনস। এবং কোনো একটি প্ল্যান্টের বা মেশিনের যদি কোনো ডিফেক্ট থাকে সেই ডিফেক্টগুলো মেজার করা এবং সেই মেজার অনুযায়ী কারেকশন নেওয়াটাও কিন্তু মেনটেন্যান্সের একটা উদ্দেশ্য। টু ফর্মুলেট এ সুইটেবল প্ল্যান ফর ওভারঅল অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান। কোন পার্টসটি কখন পরিবর্তন করতে হবে এইটার একটা পরিকল্পনা তৈরি করা। টু রিডিউস মেশিন ডাউন টাইম কস্ট। ডাউন টাইম কস্ট হচ্ছে মেশিন যখন বন্ধ থাকে তখন আসলে অনেক ধরনের কস্টিং হয়, যেমন সিকিউরিটি, তারপর ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। তাহলে মেশিন ব্রেকডাউন যত কমবে, ডাউন টাইম কস্টও কিন্তু তত কমে আসবে। টু ফাইন্ড আউট স্ল্যাক টাইম টু ইউটিলাইজ ইটস অ্যাট এ ক্রিটিক্যাল স্টেজ অফ দিস সিস্টেম। আমরা যখন একটি প্রসেস শেষ করি আরেকটি প্রসেস শুরু করার মাঝখানে কিন্তু অনেক সময় গ্যাপ হয়ে যায়, সেই গ্যাপগুলো যাতে আমরা কমাতে পারি, খুব দ্রুত মেশিনটাকে যাতে আমরা আবার রান করতে পারি, সেই জন্য মেনটেন্যান্সগুলো কিন্তু প্রয়োজন বা এটার উদ্দেশ্যে কিন্তু মেনটেন্যান্সগুলো করা হয়। নাও ইউ উইল সি ফ্যাক্টর এমফাসাইজিং ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ মেনটেন্যান্স। এই মেনটেন্যান্সটি কেন গুরুত্বপূর্ণ? ইনক্রিজ মেকানাইজেশন অর অটোমেশন। আমরা জানি ডে বাই ডে টেকনোলজিক্যাল চেঞ্জগুলো হচ্ছে এবং টেকনোলজি আমাদের কাজে খুব বেশি প্রভাব ফেলছে। আমরা টেকনোলজি বাদ দিয়ে কিন্তু কোনো কাজ করতে পারছি না। এই যে অটোমেশন হচ্ছে, সেই অটোমেশনটাকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু আমাদের মেনটেন্যান্সটা করা খুবই গুরুত্বপূর্ণ। ইনক্রিজড কমপ্লেক্সিটি অফ ইকুইপমেন্ট। এবং
অনেক ধরনের মেশিন, জটিল জটিল বা বড় বড় মেশিন আমাদের ফ্যাক্টরিতে বা প্রোডাকশনের কাজে ইউজ করতে হয়। সেই মেশিনগুলো আসলে ঠিকমতো রান করার জন্য আমাদের মেনটেন্সটা গুরুত্বপূর্ণ। ইনক্রিজ পার্টস অ্যান্ড সাপ্লাইস ইনভেস্টমেন্ট, এবং একটা মেশিন যখন ব্রেকডাউন হয়, যখন কোনো ইকুইপমেন্ট বা পার্টস নষ্ট হয়, সেই পার্টসগুলো রিপ্লেস করা অনেক কস্টলি এবং অনেক এক্সপেন্সিভ। এগুলো যদি রেগুলার ইন্টারভেল বেসিস মেনটেন করা হয়, প্রোয়েক্টিভ বা প্রিভেন্টিভ অথবা রিয়েক্টিভ যেটাই হোক, পার্টসগুলো যদি আমাদের ব্রেকডাউন থেকে বা অ্যাক্সিডেন্ট থেকে আমরা সেভ করতে পারি, তাহলে কোম্পানির কস্টিং কিন্তু কমে আসবে। টাইটের কন্ট্রোল অফ প্রোডাকশন, আমরা একটু আগে বলেছিলাম যদি মেশিন ব্রেকডাউন হয় প্রোডাক্টিভিটি কিন্তু কমে যায়। বারবার একটা মেশিন যখন ফেল করবে তখন দেখা যাবে প্রোডাকশনের রেটটা কিন্তু কমে যাবে। তাহলে প্রোডাকশন রেট কমে যাওয়া কিন্তু আলটিমেটলি কোম্পানির জন্য কস্ট বেড়ে যাওয়া। সেই জন্য এই প্রোডাকশনটাকে রেগুলার রাখার জন্য কিন্তু আমাদের মেনটেন্যান্সটা গুরুত্বপূর্ণ। টাইটার ডেলিভারি শিডিউলস, আমরা জানি বায়ারদের সব সময় একটা এখানে খুব প্রেশার থাকে, তাদের প্রোডাক্টটি খুব কম সময়ের মধ্যে তাদেরকে ডেলিভারি দেয়, লিড টাইম কিন্তু কম থাকে। আর লিড টাইম যত কমে একটি পণ্য কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়া যাবে, কম্পিটিশনে কিন্তু তত স্ট্রং পজিশন তৈরি করা যাবে। ইনক্রিজড কোয়ালিটি অফ রিকোয়ারমেন্টস, এবং রিকোয়ারমেন্টস এখানে যে পণ্যগুলো তৈরি করা হচ্ছে সেই পণ্যগুলো যদি উইথাউট ইন্টারাপশন তৈরি করা যায়, কোয়ালিটিও কিন্তু ইমপ্রুভ করা যায়। এগুলো এই সমস্ত কারণে কিন্তু মেনটেন্যান্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেন ফাংশনস অফ মেনটেন্যান্স, আমরা মেনটেন্যান্স আসলে কীভাবে এগুলো আমরা করবো। মেনটেন্যান্স অফ এক্সিস্টিং প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আমরা এক্সিস্টিং যদি কোনো প্ল্যান্ট থাকে, ফ্যাক্টরি বিল্ডিং থাকে, সেই বিল্ডিং এবং ইকুইপমেন্টগুলো আমাদেরকে টেক কেয়ার করতে হবে। মেনটেন্যান্স অফ এক্সিস্টিং ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রাউন্ডস, আমরা একটু আগে বলেছি। ইকুইপমেন্ট ইন্সপেকশন অ্যান্ড লুব্রিকেশন, আমরা দেখেছি ছবিতে অনেকগুলো মুভিং পার্টস যদি থাকে, বেয়ারিং থাকে, এগুলো লুব্রিকেট করতে হবে যাতে এখান থেকে কোনো হিট বা স্পার্কিং যাতে না হয়। আমরা এভাবে করতে পারি। অল্টারেশন টু এক্সিস্টিং ইকুইপমেন্ট অর বিল্ডিং, আমরা যে সমস্ত পার্টসগুলো নষ্ট হয়ে যাবে সেই পার্টসগুলো চেঞ্জ করতে পারি, বা যে সমস্ত বিল্ডিংগুলোতে ঝুঁকিপূর্ণ সেই বিল্ডিংগুলো আমরা পরিবর্তন করতে পারি যাতে দুর্ঘটনাটি কমে যায়। নিউ ইনস্টলেশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড বিল্ডিং, এবং যেই মেশিনগুলো নষ্ট হয়ে যাবে সেই মেশিনগুলোর পরিবর্তে আমাদেরকে নতুন মেশিন বা নতুন বিল্ডিং ইনস্টল করতে হবে। স্টোর কিপিং, আমাদেরকে যথাযথ পার্টসগুলো রাখতে হবে অ্যাভেলেবেল, যাতে যে কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সাথে সাথে আমরা রিপ্লেস করতে পারি। প্ল্যান্ট প্রোটেকশন ইনক্লুডিং ফায়ার, ওয়াস্ট ডিসপোজাল, যে কোনো সময় আগুনের ফায়ার ব্রেকআউট হতে পারে, সেই ফায়ার ব্রেকআউট থেকে সেফ থাকার জন্য ফায়ার ফাইটিং সিস্টেমগুলো আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। তারপর হচ্ছে ওয়াস্ট ডিসপোজাল, ময়লা আবর্জনা যাতে পরিবেশ দূষিত না করে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পলিউশন অ্যান্ড নয়েজ অ্যাবেটমেন্ট, এবং পলিউশন এবং নয়েজ যাতে কম হয় এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মেনটেন্যান্সের মধ্যে রাখতে হবে। এইভাবে আমরা যে কোনো পার্টস বা যে কোনো ফ্যাক্টরি প্ল্যান্ট বিল্ডিং মেনটেন করতে পারি। অ্যাডভান্টেজ অফ প্রিভেন্টিভ মেনটেন্যান্স, আমরা যদি আগে থেকেই কোনো একটি মেশিন বা ইকুইপমেন্ট মেনটেন করি তাহলে আমাদের কী কী সুবিধা পায়। গ্রেটার সেফটি অফ ওয়ার্কার্স, এখানে দুর্ঘটনা কমে যাবে, শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে। মিনিমাইজ লার্জ স্কেল অ্যান্ড রিপিটিটিভ রিপেয়ার্স, দুর্ঘটনা ঘটলে কিন্তু অনেকগুলো পার্টস যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং সেই পার্টগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, আমরা একটু আগে বলেছি। তাহলে মেনটেনেন্স করা গেলে ঠিকমতো এই পার্টগুলো কিন্তু সেভ করা যাবে। রিডিউস দ্য কস্ট অফ ফর সিম্পল রিপেয়ার্স দ্যাট মেড বিফোর দ্য ব্রেকডাউন, এবং যে কোনো একটা সিম্পল রিপেয়ারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ভ্যালুয়েবল অ্যাসেট কিন্তু সেভ করতে পারে। যেমন আমরা যদি বলি একটি ভেহিকেলস অথবা একটি বিমান, এটি ছোটো কারণে যদি দুর্ঘটনা হয় তাহলে পুরো বিমানটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে বিমানে যারা প্যাসেঞ্জার থাকবে বা ক্রু থাকবে তাদেরও কিন্তু জীবন খুবই ঝুঁকি বা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমাদের প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যতই স্মল হোক আমাদের ক্ষেত্র বিশেষে এতই গুরুত্বপূর্ণ। খুব অল্প প্রবলেমের কারণে কিন্তু আমাদের বিশাল পরিমাণ লস হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। বেটার কন্ট্রোল অফ স্পেয়ার পার্টস, এবং আমরা যদি ঠিকমতো মেনটেন করতে পারি তাহলে স্পেয়ার পার্টসগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারবো এবং এগুলো কস্টিংও কিন্তু কমে আসবে। ডিক্রিজ দ্য প্রোডাকশন ডাউন টাইম অ্যান্ড বিফোর ব্রেকডাউন, প্রোডাকশনের যে ডাউন টাইম আমরা বলেছি যে স্টপেজ টাইমের কারণে যে কোম্পানির অন্যান্য ইউটিলিটি এক্সপেন্সগুলো হয় সেই এক্সপেন্সগুলো কিন্তু কমে আসবে মেশিন ব্রেকডাউন যদি কম হয় প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মাধ্যমে। রিডিউস এক্সপেন্সিভ ডেপ্রিসিয়েশন রেজাল্টিং ফ্রম নেগলেক্ট, অনেক সময় আমরা যদি নেগলিজেন্সির কারণে কোনো একটি মেশিন ঠিকমতো রিপেয়ার না করি অথবা প্রিভেন্টিভ মেনটেন্যান্স করা না হয়, যে কোনো সময় এখান থেকে এটা ডেপ্রিসিয়েশন হতে পারে, আস্তে আস্তে ডেপ্রিসিয়েশন হয়ে কিন্তু এটার ভ্যালু কিন্তু কমে যেতে পারে। So these are the advantages of preventive maintenance. Disadvantages of preventive maintenance. Preventive maintenance এর কিছু
যদিও বলা হচ্ছে অনেকগুলো উপকারী বিষয় রয়েছে, এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেব। দ্য কস্ট অফ মেনটেন্যান্স ইজ হাই। আমরা অনেক সময় রিপ্লেস করতে গিয়ে দেখা যায় যে অনেক ভালো পার্টস বা একটি পার্টস কিছু সময় হয়তো কাজ করবে, কিন্তু আমরা ঝুঁকি না নেওয়ার কারণে হয়তো আমরা চেঞ্জ করে ফেলছি। এটা কিন্তু একটা কস্টিংয়ের বিষয়। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ইকুইপমেন্ট, মেশিনারিজ অ্যান্ড স্পেয়ার পার্টস ক্যান নট বি পসিবল। আসলে অনেক সময় প্রিভেন্টিভ মেনটেন্যান্সের আমরা যদি চিন্তা করি, অনেক সময় অনেকগুলো দুর্ঘটনা আগে থেকে আমরা হয়তো বুঝতে পারবো না বা মেজার করাটা আসলে ডিফিকাল্ট। এটাও একটা প্রবলেম। অ্যাবসেন্স অফ স্কিল টেকনিশিয়ানস হ্যাম্পার্স ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ প্রিভেন্টিভ মেনটেন্যান্স। এবং এই মেনটেন্যান্সগুলো করার জন্য যে ধরনের অভিজ্ঞ এবং দক্ষ জনবল দরকার, সেই জনবলও কিন্তু সবসময় থাকে না। Accurate forecasting about the lifetime of equipment and machine could not be possible. এবং প্রিভেন্টিভ মেনটেন্যান্স করার আগে সাইকেল টাইম অথবা মেশিনের লাইফ টাইম এগুলো কিন্তু মেজার করতে হয়। এগুলো কিন্তু আমরা অনেক সময় মেজার করতে পারি না। দেখা যায় একটা ইলেকট্রনিক্স আইটেম কোনো সময় দেখা যাচ্ছে খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে লং টাইম সার্ভিস দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয়, আসলে আমরা প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা কীভাবে করব। সো দ্যাট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আমরা দেখলাম আমাদের মেনটেন্যান্সের থিওরিগুলো, আমরা আজকে অনেকগুলো বিষয় এখানে স্টাডি করলাম। মেনটেন্যান্স কি, টাইপস অফ মেনটেন্যান্স, অবজেক্টিভস, ফাংশনস অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মেনটেন্যান্স। I hope our listeners and viewers and learners will get a basic idea of maintenance. And if you have any question, any query, you are open to share your opinion in the comment box. So we will try to reply based on your comment. Thank you for being with us.